আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, কিন্তু তেমনটা ভালো নয়। কারণ আমাদের দেশের সকলের মাথা, সকল ভাইদের মাথা, সকল বোনেদের মাথা এবং সকল মাদের মাথা চলে গেছেন এই দুনিয়া ছেড়ে, এই পৃথিবী ছেড়ে, সকল মানুষকে ছেড়ে, সকল মানুষের ভালোবাসা অন্তরে নিয়ে সে আজকে পৃথিবী ছেড়ে চলে গেছেন। সকল মানুষের প্রতি আমার একটি কথাই থাকবে, সকল মানুষের প্রতি আমার একটি চাওয়াই থাকবে। সেই চাওয়াটি হইল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশের গর্ব, দেশের মাতা, এমন আমাদের দেশের তার আজকের মৃত্যুর শোকে বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাদের অনুপ্রেরণা যা আছিল আজকে এক মিনিটে ধ্বংস হয়ে গেছে শুধু একটা খবর শোনার কারণে। আসলে আমরা বুঝতে পারিনি আমাদের দেশের নেত্রী, আমাদের গর্ব, আমাদের ভালোবাসার মানুষ, আমরা যাকে মনে প্রাণে অনেকটা ভালোছিলাম, সে যে এভাবে চলে যাবে কেউ কখনো কল্পনা করেনি, বা আমরা কেউ কখনো কল্পনা করিনি। যাক, আল্লাহ পাক রব্বিল আলামিন সকল মানুষকে এইভাবে নিয়ে যাবে, কাউকে দুদিন পরে, কাউকে দুদিন আগে, সকল মানুষই এইভাবে যেতে হবে। কাউকে চিরদিন চিরজীবন উপরে থাকতে দিবে না, কারণ সে নেওয়ার জিনিস সে নিয়ে যাবে। থাকবো না আমি, থাকবো না আপনি। তো সকলের কাছে আমার একটি আবেদন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এবং আমাদের দেশের গর্ব, আমাদের দেশের ভালোবাসার মানুষ সকলেই তার জন্য মন খুলে, এই জবান দিয়ে, এই মন খুলে তার জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহ যেন তার কবরে নেক হায়াত পৌঁছিয়ে দেন, এবং তার কবরে বেহেশতের ফুল, বেহেশতের বাগান বানিয়ে দাও। তো আমরা সবাই মন খুলে নামাজ পড়ে মোনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাকে সহি সালামতে এখন ভালোভাবে তার কবরের আযাবগুলো মাফ করে দেন। সকল মানুষের ভালোবাসা, সকল মানুষের দোয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবেন। সকল ভাই বোনদেরকে আমি বলবো, সে বেঁচে থাকা অবস্থায় যদি কারো সাথে যদি কোনো দুর্ব্যবহার করে, কারো সাথে যদি খারাপ আচরণ করে, কারো সাথে যদি গালি দিয়ে কথা বলে, সকল দেশবাসী তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তাকে ক্ষমা করে দিবেন। কারণ সেই মানুষটা আর পৃথিবীতে বেঁচে নাই, তার উপরে দাবি রেখেও কোনো লাভ নাই। তো কি বলে আমাদের সেই মানুষটা, প্রাণপ্রিয় একজন মানুষ, যে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, তাকে আর কখনো আমরা পাবো না। তো সবাই তার জন্য দোয়া করবেন,
তার কবরে যেন আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেয় এবং তার কবরে যেন আল্লাহ সবসময় বেহেশতের ফুল দিয়ে রাখেন। তো কি বলছে আমাদের দেশনেত্রী, একদিন আগে হোক একদিন পরে হোক মানুষকে যেতে হবে। সে একদিন বলেছিল যে আমার এই দেশ, আমার এই মাটি, আমার এই জন্ম, আমার বাইরে আমার কোনো ঠিকানা নাই। কিন্তু সে ঠিকই তার কথা রেখেছেন, তার ঠিকানায় সে চলে গেছেন, কখনো আর ওখান থেকে ফিরে আসবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভিডিওটি ফুল দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না।